আসুন বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো ফোর হুইলার অটোমেটিক কার কিভাবে চালাবেন। যারা যারা ম্যানুয়াল কার চালাতে জানেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই সহজ হতে চলেছে। আর যারা যারা ম্যানুয়াল কার চালাতে এখনও জানো না, যারা একেবারেই নতুন, তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি ব্যাপারটা সমস্ত কিছু ভালো করে আপনাদের বুঝিয়ে দেব। ওকে বন্ধুরা, এই অটোমেটিক গাড়ি কিন্তু সবাই চালাতে পারবে। এটা হাতি ঘোড়া এমন কোনো ব্যাপার নয়। তো আমি আপনাদের বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই গাড়ির গিয়ার না থাকলেও একটা লিভার ফাংশান আছে, যেটা আপনাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আপনি যদি এই লিভার ফাংশানটা মাথায় একবার ভালো করে বুঝে নেন, তাহলে আপনি এক্ষুনি এই গাড়িটি কিন্তু চালাতে পারবেন। ওকে, তো এই যে আপনি লিভারটা দেখছেন, এই লিভারের কাছে কিন্তু চারটি ফাংশান আছে। এই ফাংশানটি আপনাকে বুঝে নিতে হবে। আপনি একবার শুধুমাত্র এই ডি ফর ড্রাইভিং মোডে দিয়ে দিলে আপনার গাড়ি চলতে শুরু করবে, আর আবার আপনি যখন ব্রেক প্রেস করবেন গাড়ি দাঁড়াবে। এছাড়া আর কোনো ব্যাপার নেই। তো আপনি একটু ভালো করে বুঝে নিন, ঠিক আছে? তো তার আগে একটু বলি, এই যে এই গাড়ির কিন্তু ক্লাচ নেই। ওকে, তো যেহেতু ক্লাচ নেই, শুধু দুটো অপশানই আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে এক্সেলেটার। এই দুটো ফাংশান ভালো করে বুঝে নিন। এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে এক্সেলেটার। যখন আপনি এক্সেলেটার চাপবেন তখন কিন্তু গাড়ি এগোতে শুরু করবে, আর যখন আপনি গাড়িটা ব্রেক প্রেস করবেন তখন গাড়ি আস্তে আস্তে দাঁড়াবে। ওকে, এই হলো ব্যাপার। ব্যাস, এটার ফাংশান শেষ। এবার আমি আপনাদের এই লিভার ফাংশানটা একটু ভালো করে বুঝিয়ে দিই। তো এখানটায় কিন্তু আপনাদের এই লিভার ফাংশানটা আপনি যখনই মুভ করবেন তখনই কিন্তু ব্রেক প্রেস করে মুভ করতে হবে, নতুবা এটা কিন্তু সামনে পেছনে করতে পারবেন না। ওকে, এবার আপনি লিভার ফাংশনটাকে খুব ভালো করে বুঝে নিন। এই যে পি, পি ফর হলো পার্কিং, আর আর ফর হলো রিভার্স। ওকে, আর এন, এন ফর হলো নিউট্রাল, আর ডি, ডি ফর ড্রাইভ। অর্থাৎ যখন আপনি গাড়ি চালাবেন এই ড্রাইভিং মুডে রাখতে হবে আপনাকে। আর সাইডে যে এসটা দেখছেন আপনি, এটা হচ্ছে হাইওয়ের জন্য লাগে। এটা কলকাতার রাস্তায় সাধারণত লাগে না। গাড়ি যখন খুব জোরে দৌড়োয় তখন এই এস ফাংশানে আপনাকে দিয়ে দিতে হয়। ওকে, তো তারপরে যে অপশানটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে স্টার্ট অপশান। যখন আপনি গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু ব্রেক প্রেস করে এই স্টার্ট অপশানটাকে প্রেস করে ধরে রাখলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। ওকে, যখন আপনি কিন্তু গাড়ি চালাবেন আপনার ডান পার সাহায্যে এই দুটো কাজ কিন্তু এক পায়েই করবেন, অর্থাৎ ব্রেক আর এক্সেলেটার। আপনাকে মনে রাখতে হবে ডান দিকেরটা কিন্তু এক্সেলেটার আর মাঝখানেরটা কিন্তু ব্রেক। তো একটা পা দিয়ে আপনি ঘুরিয়ে একবার এক্সেলেটারে পা রাখবেন আর একবার ব্রেকে পা রাখবেন। ওকে, এবার এই লিভার ফাংশনের আরেকটা জিনিস আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। এই যে লিভারটা, এর পেছনে কিন্তু এই একটা সুইচ আছে। যখন আপনি এটাকে মুভ করবেন, এই যে সুইচটা আছে এটাকে কিন্তু আঙুল দিয়ে একটুখানি প্রেস করেই এটাকে আপনাকে মুভ করতে হবে, নতুবা কিন্তু এই যে লিভারটা আছে এটাকে আপনি সামনে পেছনে মুভ করতে পারবেন না। তো যখনই আপনি স্টার্ট করবেন গাড়ি, তবেই কিন্তু এটা আপনার লিভারটা আপনি সামনে পেছনে মুভ করতে পারবেন, নয়তো পারবেন না। তো আমি আশা করছি লিভার ফাংশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও আমি আরেকবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রেক প্রেস করলাম, ব্রেক প্রেস করার পরে এই যে লিভারের যে এই সুইচটা এটাকে প্রেস করলাম, প্রেস করে পি থেকে এক ঘাট আমি সরালাম, অর্থাৎ আরে দিলাম। আর পর রিভার্স, রিভার্সে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ব্যাক ক্যামেরা অন হয়ে গেছে। এবার আমি আরেকটা ঘাট সরালাম, অর্থাৎ এন, এন ফর কিন্তু নিউট্রাল। তো গাড়িটা আমার নিউট্রালে পড়ে গেছে। ওকে, তো এবার আরেকটু এক ঘাট সরালাম, তখন কিন্তু ডিতে পড়ে গেল, ডি ফর ড্রাইভিং। এই ডিতে দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাবেন, আর কিছু করতে হবে না। আপনার মাথা শুধু এটুকুই থাকবে যে পি থেকে আমি ডাইরেক্ট সরিয়ে ডিতে দেবো, ডিতে দেওয়ার পর গাড়িটাকে আমি মুভ করব। তো আমি গাড়িটা মুভ করার জন্য আমি ব্রেক থেকে পাটা আস্তে আস্তে সরাবো। যখন আমি ব্রেক থেকে পাটা আস্তে আস্তে তুলবো, গাড়িটা কিন্তু আস্তে আস্তে এগোতে শুরু করবে। এই দেখুন আমার গাড়িটা কিন্তু এগোচ্ছে। তো গাড়িটা যখন একটু এগোবে আমি তখন কিন্তু একটু এক্সেলেটার নেব। তো আমি দেখুন, এই দেখুন এক্সেলেটার একটু নিচ্ছি, নেওয়ার পর গাড়িটা কিন্তু আরও একটু জোরে এগোচ্ছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ির এক্সেলেটার নেবেন, আবার যখন প্রয়োজন হবে তখন আপনি ব্রেকটা ইউজ করবেন। ওকে, তো গাড়িটা ব্রেক প্রেস করে আমি দাঁড়িয়ে গেলাম। এবার আমি লিভারটাকে ঠেলে পিতে দিয়ে দিলাম, অর্থাৎ পার্কিং মুড। তো গাড়ি এখন সেফ। এবার যেহেতু আমি একটু ব্যাকে আসবো তার জন্য আমি আর পর রিভার্সে দিলাম। তো রিভার্সে দেওয়ার পর কিন্তু গাড়ির ব্যাক ক্যামেরা অন হয়ে গেল। গাড়ির ব্যাক ক্যামেরা যেহেতু অন হয়ে গেল, তখন
গাড়ির পেছন দিকটা কিন্তু ব্যাক ক্যামেরায় দেখে খুব সাবধানের সঙ্গে পেছন দিকে গাড়িটা আস্তে আস্তে নিয়ে আসবেন। আর যখন আমরা গাড়ি চালাবো তখন কিন্তু সামনের দিকটা ভালো করে দেখে আপনার গাড়ির আয়তন অনুযায়ী আপনি কিন্তু এগোবেন, ওকে। আর পেছন দিকটা আপনি কিন্তু ব্যাক ক্যামেরা ইউজ করে সাবধানের সঙ্গে পেছন দিকে আসবেন, ওকে। তো এই ছিল গাড়ির সমস্ত ডিটেলস। আমি আশা করছি আমি আপনাদের সমস্ত কিছু হেল্প করতে পেরেছি। আর যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে না এখনও আমার অনেক কিছু জানার আছে বা কোনো কিছু বিষয় জানতে চান, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই অটোমেটিক গাড়ি চালানোটা কিন্তু খুবই ইজি, আপনারা চেষ্টা করলে সবাই পারবেন, ঠিক আছে। তো এই যে ফাংশানগুলো আমি বললাম, আপনারা 2-3 বার করে এই ভিডিওটা দেখে নিয়ে গাড়ি 1 দিন কি 2 দিন যখন আপনি চালাবেন তখন কিন্তু খুব ইজিলি এই গাড়িটি আপনারা চালাতে পারবেন, ওকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।